হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল উঠে চলে এসেছি, এখানে কাজবাজ শুরু হবে বলে দেখতে এসেছিলাম। তো এসে দেখছি আজকে ওদের মালপত্র সব চলে যাচ্ছে। তো যত এখানে তক্তা বক্তা ছিল সবগুলো নিচে ফেলে দিয়েছে ওরা। তো এখান থেকে ওরা গুছিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে দেখো, সব গোছাগুছি করছে, তুলে তুলে নিয়ে যাচ্ছে। তো ভালো হচ্ছে, কারণ পরিষ্কার করতে হবে, নিচে পরিষ্কার না হলে তো প্লাস্টার করতে পারে, নিচের ঘর বাকি রয়েছে। আর ওরা ওই যে মাল সেই নিয়ে যাচ্ছে, ওই দেখো ওখানে গাড়ি এসছে, ওই গাড়িতে ওরা মাল ভরে ভরে সব নিয়ে যাচ্ছে। এই যে সব মাল নিয়ে যাচ্ছে, ফারুক টারুক সব আছে। তো ডিম্পাও দিয়ে শুয়ে রয়েছে, রিশু স্কুলে চলে গেছে, বাস এসেছিলো, তুলে দিয়েছি, চলে গেছে। মাও কাজে বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাবো একটু পরে। তো এখন এসেছিলাম, এসে দেখছি বালিটা কমে গেছে, মানে বালিটা শেষের পথে, আর একটুখানি রয়েছে। বালি এখন লাগবে অনেকটা, এবারে সেটাই জিজ্ঞাসা হচ্ছিলাম যে বালিটা কতটা লাগবে, কারণ এখন এইগুলো পুরো গাঁথনি উঠবে, ঠিক আছে, প্লাস্টার হবে, নিচে তো পুরো বাকি রয়েছে, তারপরে আউটসাইড প্লাস্টার বাকি রয়েছে, তারপরে এখানে জলছাদ হবে সেইটা বাকি রয়েছে, এখন অনেক কিছু বাকি। এর ওপরে আবার গাঁথনি হবে, সেগুলোর বাকি রয়েছে, তার জলছাদ হবে বাকি রয়েছে। তারপরে আউটসাইডে যে আমাদের ওয়াল রয়েছে, মানে বাউন্ডারি ওয়ালের ভেতরগুলো পুরো একদম মানে ঢালাই হবে, মানে রাফ ঢালাই যেটাকে বলা হয়, মানে গলিগুলো যেগুলো আছে চারিদিকে সেগুলো পুরো সিমেন্ট করা হবে উঁচু করে। এখন অনেক কাজ বাকি রয়েছে হয়তো, সেই জন্য কতটা কি বালি লাগবে না লাগবে সেগুলো সব জেনে নিচ্ছি ওদের থেকে। তো বললো যে একবারে 600 সিএফটি বলে দাও। তো দেখি আজকে যাবো বেরাবার সময়, তখন এই সিমেন্ট বালির দোকানে বলে দিয়ে যাবো যে একেবারে এক গাড়ি বালি ফেলে দিতে, কারণ বালি এখন লাগবে আরও। আর যত লাগছে তত মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে হবে কী করে এরকম করে চাপ চলে আসছে। তো ওরা রাত্রিবেলা করে এইখানে শুচ্ছে, দেখো কীভাবে, দেখো ওরা তক্তা বক্তা বিছিয়ে এর ওপরে বালিশ মানে বিছনা টিছনা করে এইখানটা মশারি টাঙিয়ে নেয়। আর একটা খাট ওইখানে হয়েছে, মানে ওটাও খাট টাইপেরই বলতে পারো, বানিয়েছে। এইখানে ওরা মশারি টাঙিয়ে সব রাত্রিবেলা শুয়ে থাকে এখানে, কারণ গরম যা পড়েছে ওদের ওই অ্যাজবেস্টারের ঘরের ভেতরে থাকা মুশকিল, কারণ আমরা থেকেছি জানি যে কী কষ্টটা হয়। ওরা এখানে কি বিন্দাস থাকছে, একদম রাত্রিবেলা ফুরফুরে হাওয়াই, দেখো এমন হাওয়া দিচ্ছে, দেখো দেখো প্লাস্টিক উঠছে, দেখো হাওয়া দিচ্ছে। আর এটা নাকি ওরা পাখা বানিয়েছে, সেই রাজকীয় পাখা, মনে হচ্ছে রাজারা শুতো আর উপর থেকে কেউ একজন বাইরে থেকে টানতো। তো এটা বলছে হাওয়াটা লাগবে, এটাও নড়বে আর হাওয়া হবে। তো দারুণ বৈজ্ঞানিক, মানে সায়েন্টিস্ট ব্যাপারটা আবার করে ফেলেছে। তো যাই হোক, আমি এখন এখানে কাজবাজ দেখছি, দেখে টেকে তারপরে বেরিয়ে যাবো। 10 বস্তা সিমেন্ট বলে দিয়েছি, সিমেন্ট আসছে, যতক্ষণ কাজ হবে হবে। আর বালিটা কমে গেছে, বালিটা বললে এখন 2 দিন চলে যাবে বালি। তো আমি তাও বালি এলাকা বলে দিই দোকানে, সিমেন্ট বালির দোকানে, যে তাড়াতাড়ি করে ফেলে দিতে। তো ফেলে দিক, নাহলে কাজ আবার স্টপ হয়ে থাকবে বালির জন্য, কারণ প্রচুর কাজে যেবারে বললাম আর একটু তোড়জোড় হবে, কারণ এই মালপত্রগুলো বেরিয়ে যাচ্ছে, মানে এবার আরও তোড়জোড় হবে। আর ওরা আরও দুটো জায়গায় কাজ ধরেছে, সেই জন্য মালগুলো নিয়েও চলে যাচ্ছে। ভালো হচ্ছে, যত পরিষ্কার হয়ে যাবে তত, মানে কী বলবো, আর আরও সুন্দর লাগবে জায়গাটা, যেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার হয়ে গেলে বাড়িটা আরও সুন্দর লাগবে, কারণ যেভাবে পড়ে রয়েছে এত জিনিসপত্র, তো গ্যাঞ্জাম ভালো লাগে না, পরিষ্কার ভালো লাগে। তো সেই জন্য চলো দেখি ওরা কী করছে। তো এই যে কালকে তো দেখেছো, রিম্পা দেখিয়েছে, এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এই জায়গাটা হয়ে গেছে, এখানে বাকি রয়েছে, এই সাইডগুলো সব বাকি রয়েছে এখন, এই ঘরটা বাকি রয়েছে, এই ঘরের এইটা দিয়েছে ঢালাইটা। এদিকে এই ঘর কমপ্লিট, বাথরুমটাও কমপ্লিট হয়ে রয়েছে। এখন নিচে ওরা মালপত্র নিচ্ছে, এবার ওদের প্লাস্টারটা হয়ে গেলে তারপরে শুরু হবে হচ্ছে মার্বেলের কাজ। তারপরে আউটসাইড প্লাস্টার হয়ে যাওয়ার পরে, মানে ওরা প্লাস্টার করে দিলেই তারপরে মার্বেলের কাজ শুরু হবে। তো আর বাইরে আউটসাইড যখনই প্লাস্টার হয়ে যাবে, ইনসাইড প্লাস্টার হয়ে যাবে, তারপরে এখন ওই লোহার এগুলোর অর্ডার দিতে হবে, জানলা টানলাগুলোর, সেগুলোর অর্ডার দিতে যাবো। তারপরে মার্বেলের অর্ডার দিতে যাবো, মার্বেলের কাজ শুরু হবে। এখন প্রচুর চাপ, প্রচুর চাপ। বিক্রি করতে হবে হচ্ছে। যাই হোক, সব তোড় জোড় চলছে, দেখছো তো, মালপত্র সব বের করে নিয়ে যাচ্ছে, সব এই যে বের করে নিয়ে চলে যাচ্ছে। এই যে সিমেন্ট চলে এসছে, বলতে না বলতে অর্ডার দিয়েছি, সিমেন্ট চলে এসছে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছিলাম, ভালো ঘুম হয়েছে। তার সাথে আমাদের মিস্ত্রি দাদাদের মধ্যে আহাত ভাই এসেছিল, মানে দাদা ভাইকে বলেছিল পেরেকটা এনে দিয়ে যাওয়ার জন্য। এবার দাদা ভাই কথাবার্তা বলতে বলতে কখন ভুলে চলে গেছে, এবার পেরেকটা লাগবে, এবার এসেছিলো, তার জন্য ভাবলাম যে বেকার শুয়ে বসে
কাটিয়ে লাভ নেই। আর তাছাড়া না শুয়ে বসে থাকলেও তো আমি তো ফোন ঘাঁটতেই থাকি। এবার ফোন ঘাঁটতে ঘাঁটতে এমন অবস্থা হয়ে গেছে, চোখ থেকে কন্টিনিউ জল পড়েই যাচ্ছে, মানে চোখে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি, তবুও ফোন ঘাঁটা ছাড়বো না, ফোনটাও ছাড়বো না, ফোন ঘাঁটাও ছাড়বো না। সে চোখে প্রেশার পড়ছে, তার জন্য আজকে ভেবে নিয়েছি আজকে ফোন ঘাঁটবো না, আজকে রিশু আসার আগে সমস্ত কাজ করে নেব। তো রিশু আসার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পুটা ভাবছিলাম আজ করব কাল করব, আর রাস্তায় যা ধুলো, পুরো মাথা ধুলো, তার সাথে মাথার ঘাম সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন রিশু খাচ্ছে, এই সবে আমি পুজো করে উঠলাম। ওই বাড়িতে যাইনি, খাবার দাবার খেয়ে বাসন টাসন মেজে তারপরে একেবারে ওই বাড়িতে যাব। কতদূর কাজ কমপ্লিট হলো। আর এই বাচ্চা ছেলেটা, আজকে আমাদের রান্না হয়েছে ডাল সেদ্ধ, চিংড়ি মাছের তরকারি আর আমের চাটনি। আমের চাটনিটা বানানোই ছিল। ওই স্কুল থেকে আসার পরে হ্যাঁ টুকটুক করে চিংড়ি মাছগুলোকে সব কটা খেয়েছে। এখন 3টে খেয়েছিস আমার জানা আছে। এবার চিংড়ি মাছ ছিল অল্প, তার মধ্যে ও টুকটুক করে খেয়েছে, খেয়ে এখন চিংড়ি মাছ একটাও নেই, শুধু তরকারি পড়ে আছে। এই যে এখানে তরকারি পড়ে আছে। আর ওকেও বলেছি যে ভাত যদি আজকে নষ্ট করেছিস রিশু, এই যে দেখো না এখানটায় পাহাড় পর্বত বানিয়েছে, আমি কিন্তু আজকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দেবো। এই জামা কাপড় সব সমস্ত কিছু নিয়ে এসেছি। জানলা তো খোলাই যাচ্ছে না, যা তাপ দিচ্ছে, তবুও রিশু ওই ঘরের জানলাটা খুলেছে। আমি তো সব বন্ধ করে রেখেছিলাম, বাসন টাসন মাজা হয়ে গেছে, এই জানলাটা খুলেছি। একটু পরে এই জানলাটা বন্ধ করে দেবো, এবার বন্ধ করবো না, খোলাই থাকবে। তা আমি খেয়ে নিই আগে। ঘরের ভেতর থেকে সমস্ত কাঠগুলো বের করে নিয়েছে, আর ওই যে ব্যালকনিতে কাজ চলছে। তার সাথে কারা এসেছে দেখো, পল্লবীর ভাই, মা, বাবা, দাদা সবাই এসছে বাড়ি দেখতে। কোনটা? এসেছিলাম ভিডিও করতে, কিন্তু এখানটা মাল মশলা মেখে রেখেছিল বলে এখানটা যাওয়া হয়নি। এই ভেতরের বাংকারটা পুরো করে দিয়েছে, আর এই জায়গাটা করা হয়ে গেছে, এটা করে দিয়েছে। এতটা বুঝতে পারছি না, অন্ধকার অন্ধকার হয়ে আছে তো। আর এই সাইডটা করেছে, এই সাইডটা পুরোটা করে দিয়েছে, এই যে এটাও করে দিয়েছে। তখন দেখে গেলাম কাঠ লাগানো হচ্ছে, এখন ঢালাই দিচ্ছে যাতে সারা রাত টেনে যায়। মাল মশলা মাখা হয়ে যায়। আমি এসেছিলাম নাইটি পরে, আবার কুর্তি পরে আসতে হলো, কারণ মানে সবাই ছিল তো, ওনাদেরকে দেখাতে দেখাতে বোঝাতে বোঝাতে সে বাড়ি চলে গেছে, আর ভিডিও করা হয়নি। তারপরে আবার রিশুকে পড়তে দিয়ে এসে আবার এই বাড়িতে এলাম, তোমাদেরকে দেখাবো যে কী কী কাজকর্ম চলছে। পুরো ঘেমে স্নান হয়ে গেছে, এখন বাড়িতে যাব। প্রথমে জল খেয়ে তারপরে এসেছি, কারণ দিনের আলো থাকতে থাকতে মানে একটু নিজেও দেখতে পারবো, প্লাস তোমাদেরকে দেখাতেও পারবো। তো এখন যাই ওই বাড়িতে। চলে এলাম পরের দিন সকালবেলা। আবার একেবারে বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ রিশুকে আবার ওই পড়তে দিয়ে এসেছিলো, তারপরে পড়তে দিয়ে নিয়ে এসেছিলো। তার মধ্যে রিশুর আজকে স্কুলের দিকে পড়েছে, কাজ বাজ ছিল, সেইগুলোর জিনিসপত্রগুলো কিনতে গেছিলাম। আসার সময় আমি কিনে নিয়ে এসেছিলাম, তো কিনে নিয়ে তারপরে বাড়িতে সেগুলো রেডি করে দিচ্ছিলাম ওকে, তারপরে একটু গল্প গুজব করছিলাম। তো করতে করতে তারপরে খাবার দাবার খেলাম, তো খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো ওই জন্য রাত্রে ভিডিওটা কমপ্লিট করা হয়নি, দুদিন ভিডিওটা কমপ্লিট করতে চলে এসেছি। আর সকাল সকাল এখানে এসেছি কাজ দেখতে। তো এই ভিডিওটা তোমরা পাবে আগামীকাল নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, মানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।